ইয়াশার হেয়ারে আমি কী তেল ইউজ করি অথবা কি ইউজ করি এটা নিয়ে আমি সব থেকে কমেন্ট আর মেসেজ বেশি পাই। আজকে আমার এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব ওর হেয়ারটা আমি কয়বার ফেলেছি অথবা ওর হেয়ারে আমি কোন অয়েলটা এখন ইউজ করি। রাতে 3টার সময় আমার জামাইয়ের মন চাইছে খিচুড়ি আর ডিম ভাজা খেতে, তাকে সেটাও রেডি করে দিলাম। আর আজকে সারাদিন কি করেছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলুন দেখে আসি আজকের সুন্দর এই ব্লগটা। আর অবশ্যই আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করবেন। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করেছি রান্নার ক্লিপ দিয়ে, কারণ আমার আজকে কেন যেন ঘুম থেকে উঠে একদমই ব্লগ করতে ইচ্ছা করতেছিল না। থাকে না কিছুদিন একদমই ভালো লাগে না কোনো কিছু, যদিও রান্নার ফুল ভিডিও নেইনি। আর আজকে তেমন কিছু রান্নাও করিনি, আজকে শুধু এই যে ইলিশ মাছ এটা আমি ভুনা করেছি আর ভাত রান্না করেছি। কারণ গতকালকের আমি যে মাংসটা রান্না করেছিলাম ওইটাই অর্ধেক এখনও আছে। সো আমরা যেহেতু বাসায় এখন 2 জন, তো এই কারণে খাবার অত একটা মানে শেষই হতে চায় না, থেকেই যায়। তো তারপরেও ভাবলাম যে না, একটু মাছও ভুনা করি, মাংসর সাথে ভালো লাগবে। তারপর আর কোনো ক্লিপ নেই। দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে প্রায় এখন রাতে 8:30 বাজে। তো আমার বাইরে একটু কাজ আছে, আমি ইয়াসার জন্য আমার জন্য কিছু ড্রেস বানাতে দিয়েছি, সেগুলো অলমোস্ট চলে এসেছে। সো ভাবলাম যে ওগুলো নিয়ে আসি টেলার থেকে, কারণ ওগুলো আপু বারবার ফোন দিচ্ছিল, টেলারের আপু, যে আপু নিয়ে যান ড্রেসগুলো, আপনার হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা ব্লাউজও বানাতে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো এগুলোই আনতে যাব, যেহেতু 2-3 দিন ধরে উনি ফোন দিচ্ছে, জিনিসটা অনেক খারাপ দেখা যাচ্ছে। আর আমার কেন যেন বেরি হতে মন চাইতেছে না কয়দিন ধরে। তো বাসার টি শার্ট পরে, যেহেতু বাসার নিচেই যাব, তো বাসার একটা লং টি শার্ট পরেছিলাম আমি, সেটা পরে এখন আমি চলে যাবো। আর শুধু ব্লাশন দিলাম আর একটু লিপস্টিক দিব, না হলে আমাকে একদম কি বলবো কেমন যা দেখা যাবে, অদ্ভুত লাগবে। এই জন্য ভাবলাম একটু লিপস্টিক আর হালকা একটু ব্লাশন দিয়ে নিই। আর আমার কাজিনটা আসতেছে, ওরও আজকে ভালো লাগছে না, ওরও হয়তো মনটা কোনো একটা বিষয় নিয়ে খারাপ। দ্যাটস ও আমাকে বারবার নক করছিল যে কখন বের হবা। ইভেন ও তো আমাদের মামির জন্য ওয়েটই করছিল, ও ঘুমায় নাই আর কি দুপুরে। ও একদম বিকাল 4টা থেকে 8:30 পর্যন্ত রাতে অপেক্ষা করছে আমাদের জন্য। অপেক্ষা বলতে ওর বাসায় ছিল। তারপর আমি তো রেডি বলতে তো দেখেন একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস আমরা মামে। সে তো বাইরে যাবে দেখে এত বেশি হ্যাপি ছিল। আর আজকে বললাম না, ব্লগই করতে ইচ্ছে করতেছিল না, সেজন্য টুকটাক একটু করে ভিডিও নিচ্ছিলাম, যেন শুক্রবারটাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। শুক্রবারে আবার ব্লগ শেয়ার না করতে পারলে না আমার মনটা ভীষণ খারাপ লাগে, মনে হয় কি যেন মিস হয়ে গিয়েছে। আর দেখেন আমার টি শার্টটা কত ঢোলা। আর বাই দ্য ওয়ে, টি শার্টটা না আমার না, আমার ছোট দেবরের, ওর জন্য আপনাদের ভাইয়া কিনেছিল, পরে ও আর পরে নাই, সো আমি এটা পরে ফেলছি। টি শার্টটা কিন্তু খুবই সুন্দর, তাই না? আমাকে কিন্তু মানাইছেও। আর আমি ভাবছি এইরকম টাইপের কিছু টি শার্ট কিনবো। তারপর আমার কাজিন বাসার নিচে এসে ওয়েট করতেছিল, যে দেখি ও দাঁড়াইয়াই ছিল। তারপর তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে ফার্স্টেই ওকে নিয়ে চলে আসলাম খেতে, যেহেতু বেচারি আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করছে বাসায়। সো আবার নিচে এসেও দাঁড়াইছিল, তো ভাবলাম না, বেচারিকে আগে খাওয়াইনি, তারপর টেলার্সে যাব। আর যেহেতু ওর মনটাও খারাপ ছিল, আমার না কেন যেন কারো মন খারাপ থাকলে একদমই ভালো লাগে না, নিজের কাছে অনেক বেশি আপসেট লাগে, খারাপ লাগে। আর কিছু থাকে না, কিছু আপন মানুষ, সে মানুষদের জন্য নিজেরও খারাপ লাগে আসলে। আর আমার মন খারাপ থাকলে, যেহেতু ওরা আমাকে প্যাম্পার করে, আমাকে অনেক আদর দেয়, ভালোবাসা দেয়, সো তাদের মন খারাপ থাকলে আমারও খারাপ লাগে। তারপরে এখানে আমার ফেভারিট ওয়েচেস অর্ডার করেছিলাম, পটেটো ওয়েচেস। এটা আমারও ভালো লাগে, আপুও খেতে পছন্দ করে। সো ভাবলাম এটা অর্ডার করি। আমার না ভাল লাগে কোন মানুষ জানেন, যারা আমার সাথে তালে তাল মিলিয়ে খায়। আমার জামাইটা একদমই বেছে বেছে খাবার খায়, রেস্টুরেন্টের খাবার। তারপর এখানে ইয়াসা অনেক বেশি জ্বালাইতেছিল আমাকে, এজন্য ওকে নিয়ে একটু খেলা করতেছিলাম। সে ফোন চাচ্ছিল, তার আন্টিকে দেখলে তার ভয় ডর চলে যায়। তো বাই দ্য ওয়ে, আমরা যে চিকেন ফ্রাইটা খেতে চাইছিলাম আজকে এসে বুঝলাম না ওনারা কি একটা চিকেন ফ্রাই দিল। আমি থাই চিকেন ফ্রাই অর্ডার করেছি, বাট আমার মনে হয় ওরা মিস্টেক করে ফেলাতে চিকেন ফ্রাইটা এত বাজে লাগছিল। এই চিকেন ফ্রাইটা তো নর্মাল রেস্টুরেন্টেই পাওয়া যায়। সো আমি রিক্সা ভাড়া 40 টাকা খরচ করে এখানে খেতে আসছি, বাট আমাদের মন মতো পাইনি। সবসময় এখানে যেটা পাই, হয়তো বা শেফ ছিল না। যাই হোক, কি আর করার, এটাই খেয়ে নিছে, যেহেতু টাকা দিয়ে কিনছি, ফেলানো তো আর যাবে না। আর এখানেই আসা কান্না করতেছিল, আজকেও বেশ জ্বালাইছে রেস্টুরেন্টে। দেন আপু ওকে কোলে নিয়ে রাখছে, আমরা বের হয়েছি। আর একটা ব্যাপার নিয়ে আমি খুবই আপসেট ছিলাম,
মানে কি বলবো, অনেক বেশি আপসেট ছিলাম। তো এই জন্য আজকে একদমই ভালো লাগতেছিল না কোনো কিছু। থাকে না কিছু দিন যে কোনো কিছুতেই ভালো লাগে না, আবার মন খারাপ কেন সেটাও জানি না, বিষয়টা এমন হাস্যকর। যাই হোক, এখন হচ্ছে টেলারে গেলাম, টেলারে যে এই যে যাচ্ছিলাম। টেলার যেটা হয়েছে ওর মানে টেলারটা ছেড়ে দিয়ে উনি বাসায় এখন ড্রেস বানায়, তো ওনার বাসাটাও আমরা চিনে আসলাম। তো টেলার থেকে কাপড় নিয়ে চলে আসলাম আমার বাসার নিচে যে দোকান সেখানে। এখানে হচ্ছে আমি কিছু খাবার দাবার নিব, চিপস, তারপর হচ্ছে কিছু ড্রিঙ্কস যেগুলো আমি খাই। আমি অনেক দিন ধরে এগুলো খাই না, যেহেতু এখন আমি একটু ডায়েট করতেছি। ডায়েট বলতে দেখা যায় না যে একটু কম খাবার দাবার খাচ্ছি বা হেলদি খাবার দাবার খাচ্ছি, এসব বাদ দিয়ে দিছি, এখন খুবই কম খাই। এই জন্য হচ্ছে আমি এখন আর এগুলো আপনাদের ভাইয়াকেও নিতে বলি না, আমিও নিই না। কিন্তু আজকে মনে হলো একটু চিপস একটু ড্রিঙ্কস নিয়ে রাখি বাসায়, খেতে পারবো রাতে ক্ষুধা লাগলে। আর এখানে আমি আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে যে কালকে ভালো রান্না বান্না করবা। ভালো বলতে তার মাঝে মাঝেই বিয়েবাড়ির খাবার খেতে মন চায়, লাইক একসাথে অনেক আইটেম, গরুর মাংস, রোস্ট, পোলাও, চিংড়ি মাছ ভুনা, ডিম ভুনা। তো বলতেছে এগুলো কালকে রান্না করতে। তো আমি ভাবলাম এত রান্না যেহেতু করতে বলতেছে আমাকে, সেক্ষেত্রে আমাকে রাতেই হচ্ছে এগুলো করে রাখলে তাহলে দিনের বেলা রান্নাটা করতে সহজ হবে। এই জন্য আমি চিংড়ি মাছটা হচ্ছে মানে বেছে রাখতেছিলাম, যেন মানে আমার রান্নাবান্না করতে সকালে একদম ইজি হয়ে যায়। তারপর কাজ শেষ করে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমি আমার মাথায় তেল দিব, তখন ভাবলাম আমার মেয়ের মাথায় একটু তেল দিই। আমি দেখা যায় 1-2 দিন পরপরই আসার মাথায় তেল দিয়ে একদিন রাখি। তো এই তেলটা হচ্ছে আমার পেজে আপনারা পাবেন, স্কিন কেয়ার বাই ছোঁয়াতে। এটার গ্রানটা এত সুন্দর, এটা কিন্তু হোমমেড একটা অয়েল, আর এটা কিন্তু প্রাইসও খুব রিজনেবল। 7 মাসের বাচ্চা থেকে যে কারো চুলে আপনারা দিতে পারবেন। আর এটা কিন্তু হোমমেড অয়েল, ঠিক আছে। সো যাই হোক, আমার মেয়ের চুল তো মাশাল্লাহ দেখতেছেনই, আল্লাহর রহমত। আর আমি যে রিবর্নিং করেছি আমার হেয়ারেও কিন্তু আমি এই অয়েলটা ইউজ করি। সো আমার জামাই যেটা করছে, আমরা শুয়ে পড়ছি ইয়াসের মাথায় তেল টেল দিয়ে, তখন প্রায় রাতের বাজে 3টা, তার নাকি ক্ষুধা লাগছে। বলতেছে আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু থাকলে দাও। আমি বললাম ফ্রিজে খিচুড়ি আছে, সেটা নামায় হচ্ছে তাড়াতাড়ি করে ডিফ্রস্ট করলাম, দিন হচ্ছে ডিম ভাজলাম, তাকে হচ্ছে দিব এখন। আর খিচুড়িটা গরম করতে যায় বেশ প্যারা খাইতে হয়েছে, যেহেতু আগে থেকে ডিফ্রস্ট ছিল না, আর আমি হচ্ছে ওভেনেও গরম করতে চাচ্ছিলাম না, চাচ্ছিলাম মানে আমি চুলাই গরম করতারই। তো ডিমটা এখন ভেজে নিব। ও আবার ডিম ভাজা খুব পছন্দ করে, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, হাতে সময়ও নেয়, ওর আবার সকালে অনেক ভোরে অফিস। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো ভেজে দিলাম। আসলে জামাইরা এমনই হয়, সারাদিন বউ কী কাজ করছে না করছে সেগুলো তাদের দেখার বিষয় না, মানে রাত বিরাত তাদের ক্ষুধা লেগে যায়। এত ক্ষুধা থেকে আসে, যদিও সে একটু ডায়েট করে, কমই খায়, কিছুদিন ধরে তার একটু বেশিই ক্ষুধা লাগে। এখানেই আসা দেখতেছিল তার বাবা কি খাচ্ছে। তারপর আমরা মা মেয়ে যেটা করলাম, চিপস আর হচ্ছে ড্রিঙ্কস যেগুলো কিনেছিলাম ওইখান থেকে একটা একটা করে নিয়ে এখন আমরা খাবো। থাকে না যে বাসায় থাকলেই খেতে ইচ্ছা করে, না হলে আসলে ইচ্ছাটা করে না। তারপর লাস্ট নাইটে হচ্ছে আমরা এই যে চুকুশ বুড়ের সাথে কথা বলছিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, বিকজ অফ এটা হচ্ছে আমাদের একদম কলিজার টুকরা। সে হচ্ছে ঘুমাচ্ছে, তার ডিস্টার্ব হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।